তুমি সেই রাতটার কথা ভাবো যে রাতে সব কিছু নীরব, কিন্তু তোমার ভেতরটা অস্থির। চারপাশ শান্ত, অথচ তোমার বুকের ভেতর একটা চাপা কষ্ট জমে আছে। তুমি জানো এই কষ্ট দুনিয়ার কোনো সমস্যার জন্য না, এটা তোমার নিজের গুনাহের ভার। তুমি হয়তো মানুষের সামনে স্বাভাবিক থাকো, কিন্তু একা হলে তুমি জানো তুমি কতটা ভেঙে পড়েছ। সেই পাপীও এমনই ছিল। বাইরে থেকে সব ঠিক, কিন্তু ভেতরে এক গভীর অন্ধকার। নামাজ নেই, আল্লাহর স্মরণ নেই, গুনাহ যেন তার জীবনের অংশ হয়ে গেছে। একদিন হঠাৎ সে অনুভব করল তার অন্তর আর আগের মতো নেই। একটা ভার, একটা শূন্যতা তাকে চেপে ধরছে। সূরা আল মুতাফফিফিন 14 নম্বর আয়াতে বলা হয়েছে, বরং তাদের অন্তরের ওপর মরিচা পড়ে গেছে, যা তারা অর্জন করত। গুনাহ তোমার অন্তরকে ধীরে ধীরে অন্ধ করে দেয়। একসময় তুমি ভালো মন্দের পার্থক্য অনুভব করতে পারো না। সেই পাপীও ঠিক এমন জায়গায় পৌঁছে গিয়েছিল। কিন্তু এক সময় অপ্রত্যাশিতভাবে তার ভেতরে একটা আলো জ্বলে উঠল। হঠাৎ করে তার মনে একটা আয়াত ভেসে উঠল। সূরা আজ-জুমার 53 নম্বর আয়াতে বলা হয়েছে, বলো হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতটা তাকে ভেঙে দিল। সে এতদিন ভাবত তার জন্য আর কোনো ক্ষমা নেই, কিন্তু আজ সে বুঝল আল্লাহ এখনো তাকে ডাকছেন। তুমি কি কখনো এমন অনুভব করেছ, যখন মনে হয় সব শেষ, তখন হঠাৎ আল্লাহ তোমাকে আবার সুযোগ দেন? তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। এই কান্না কোনো সাধারণ কান্না না, এটা অপরাধ বোধের কান্না, ফিরে আসার কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না। সহিহ বুখারী। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সিজদায় পড়ে গেল। কিছু বলতে পারছিল না, শুধু কাঁদছিল। সূরা আল ইসরা 109 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যায় এবং তা তাদের বিনয় বৃদ্ধি করে। এই সিজদা ছিল ভাঙা অন্তরের সিজদা। এই কান্না তার ভেতরের পাথর গলাতে শুরু করল। তুমি যদি সত্যিই তোমার গুনাহের জন্য কাঁদতে পারো, তাহলে বুঝে নাও এটাই পরিবর্তনের শুরু। কারণ গুনাহ তোমাকে শেষ করে না। গুনাহের পর তোমার উদাসীনতা তোমাকে শেষ করে। কিন্তু যখন তুমি লজ্জা পাও, যখন তুমি কাঁদো, তখন তুমি আবার ফিরে আসো। সে প্রথমের মতো নিজের সব গুনাহ মনে করতে লাগলো। একটার পর একটা ভুল সব তার সামনে ভেসে উঠছে। তার বুক কেঁপে উঠল। সে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু তার অন্তর সত্য ছিল। সূরা আত-তাহরিম 8 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। সে সেই খাঁটি তাওবার চেষ্টা করল। তুমি যদি আজ নিজের দিকে তাকাও, তাহলে হয়তো বুঝবে তোমার জীবন বদলানোর জন্য অনেক কিছু দরকার নেই। শুধু একটা সত্যিকারের কান্না, একটা ভাঙা অন্তর, আর আল্লাহর দিকে ফিরে যাওয়ার সাহস। সেই রাতেই তার জীবনের মোড় ঘুরে গেল। কিন্তু সামনে তার জন্য অপেক্ষা করছিল আরো কঠিন পরীক্ষা। পরের দিন সকালটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তুমি হয়তো ভাবো এক রাত কেঁদে নিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো আসল লড়াই শুরু হয় পরের দিন থেকেই। সেই পাপী ফজরের সময় ঘুম থেকে উঠল। এটা তার জন্য নতুন কিছু। এতদিন এই সময় সে ঘুমাতো, আজ সে উঠেছে একটা অচেনা অনুভূতি নিয়ে, একটু ভয় নিয়ে, একটু আশা নিয়ে। সে অজু করল। পানির স্পর্শে তার মনে হচ্ছিল সে যেন নিজের গুনাহগুলো ধুয়ে ফেলতে চাইছে। কিন্তু তার ভেতর থেকে একটা কণ্ঠ উঠল, তুমি কি সত্যিই বদলাতে পারবে? এটাই শয়তানের প্রথম আঘাত, হতাশা। সূরা আন-নিসা 120 নম্বর আয়াতে বলা হয়েছে, সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে আশা দেখায়, কিন্তু শয়তান তাদেরকে যা প্রতিশ্রুতি দেয় তা প্রতারণা ছাড়া কিছুই নয়। সে দাঁড়িয়ে গেল নামাজে। তার কণ্ঠ কাঁপছিল। আয়াত পড়তে গিয়ে ভুল হচ্ছিল, কিন্তু আজকের নামাজে একটা জিনিস ছিল, ভয়।
সে বুঝতে পারছিল সে কার সামনে দাঁড়িয়ে আছে। সূরা আল বাকারা ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর তা অবশ্যই কঠিন, কিন্তু বিনয়ীদের জন্য নয়। নামাজ শেষে সে বসে রইল, তার চোখ আবার ভিজে উঠল। কিন্তু এবার কান্নার সাথে একটা ভয় আছে, আমি যদি আবার আগের জীবনে ফিরে যাই। তুমি কি কখনো এমন ভয় পেয়েছ? এই ভয় তাকে সচেতন রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তিরমিজি। দিন শুরু হলো, সে বাইরে বের হলো, পুরনো বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। তারা হাসতে লাগল, কিরে এত সকাল সকাল, তুই কি বদলে গেছিস? এই কথাগুলো তার ভেতরে আঘাত করল, কারণ সে জানে এই বন্ধুরাই তাকে আগের জীবনে ফিরিয়ে নিতে পারে। সূরা আল ফুরকান ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আর সেদিন জালিম ব্যক্তি নিজের হাত কামড়াতে থাকবে এবং বলবে, হায়, আমি যদি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম। সে বুঝল ভুল সঙ্গ তাকে ধ্বংস করবে। তুমি কি প্রস্তুত তোমার সেই সম্পর্কগুলো ছেড়ে দিতে যা তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়? সে চুপ করে সরে গেল। হাঁটতে হাঁটতে সে এমন এক জায়গার সামনে এলো যেখানে সে আগে অনেক গুনাহ করত। জায়গাটা যেন তাকে ডাকছে। তার পা থেমে গেল। এটাই সেই মুহূর্ত যেখানে সিদ্ধান্ত নিতে হয়। সূরা ইউসুফ ৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই নাফস তো মন্দ কাজের নির্দেশ দেয় যদি না আমার প্রতিপালক দয়া করেন। তার ভেতরে যুদ্ধ শুরু হলো। একদিকে পুরনো অভ্যাস, অন্যদিকে কত রাতের কান্না। সে মনে করল কিভাবে সে সিজদায় কেঁদেছিল, কিভাবে সে প্রতিশ্রুতি দিয়েছিল। তার বুক কেঁপে উঠল। সে নিজেকে বলল, আমি কি আবার সেই জায়গায় ফিরতে চাই? তারপর সে ধীরে ধীরে পিছিয়ে গেল। এটা ছিল তার প্রথম বিজয়। সূরা আল আনকাবুত ৬৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আর যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করি। তুমি যদি সত্যিই চেষ্টা করো, আল্লাহ তোমার পথ খুলে দেন। কিন্তু লড়াই এখানেই শেষ না। বিকেলের দিকে তার ভেতরের চাপ বাড়তে লাগল। এতদিনের অভ্যাস তাকে আবার টানছে। সে একা একটা জায়গায় বসে পড়ল। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে বলল, হে আল্লাহ, আমি পারছি না। এই কথাটাই তাকে আল্লাহর কাছে নিয়ে গেল। সূরা আল ফাতিহা ৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। সে বুঝল সে একা না, আল্লাহর সাহায্য ছাড়া সে কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নেই। ইবনে মাজাহ। এই কথা তাকে আবার শক্তি দিল। সে সিদ্ধান্ত নিল সে একা থাকবে না, ভালো মানুষের সাথে থাকবে। সূরা আত-তাওবা ১১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। তার পথ এখনো কঠিন, কিন্তু সে আর আগের মতো একা না। তার কান্না তাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে। সন্ধ্যা নেমে এসেছে। দিনের আলো নিভে যাওয়ার সাথে সাথে তোমার ভেতরের লুকানো বাস্তবতাগুলো আবার সামনে চলে আসে। দিনের ব্যস্ততা তোমাকে কিছুটা ভুলিয়ে রাখে, কিন্তু রাত তোমাকে তোমার আসল অবস্থার সামনে দাঁড় করায়। সেই পাপীও ঠিক এমন এক সন্ধ্যার মুখোমুখি হলো। দিনভর নিজেকে সামলানোর পর এখন তার ভেতরের পুরনো আকর্ষণগুলো আবার জেগে উঠছে। একাকিত্ব তাকে চেপে ধরছে। তার ফোনে পুরনো মেসেজ, পুরনো সম্পর্ক, পুরনো গুনাহের দরজাগুলো যেন আবার খুলে যাচ্ছে। তুমি কি খেয়াল করো, গুনাহ কখনো সরাসরি আসে না। এটা স্মৃতি দিয়ে শুরু হয়, তারপর ইচ্ছা, তারপর ধীরে ধীরে কাজ। সূরা আল আরাফ ২০১ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে তখন তারা স্মরণ করে, ফলে তারা তৎক্ষণাৎ সচেতন হয়ে যায়। এই আয়াতটা যেন তার অন্তরে আঘাত করল।
সে বুঝল এই মুহূর্তটাই পরীক্ষা। এখন যদি সে হেরে যায় তাহলে সে আবার আগের জীবনে ফিরে যাবে। তার হাত ফোনের দিকে এগোলো, তারপর থেমে গেল। সে মনে করল গত রাতের সেই কান্না, সেই সিজদা, সেই প্রতিশ্রুতি। হে আল্লাহ, আমি ফিরে এসেছি। তার বুকটা কেঁপে উঠল। তুমি কি কখনো নিজের দেওয়া প্রতিশ্রুতির সামনে দাঁড়িয়েছ, যখন মনে হয় এই একটা সিদ্ধান্তই ঠিক করবে তুমি কে? সে ফোনটা বন্ধ করে দিল। এটা ছোট একটা কাজ, কিন্তু তার জন্য এটা ছিল বিশাল একটা যুদ্ধ। সূরা আল হাসার 18 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই যেন লক্ষ্য করে সে আগামী দিনের জন্য কি প্রেরণ করেছে। সে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি আমার আখিরাতের জন্য কিছু পাঠাচ্ছি, নাকি শুধু গুনাহ জমাচ্ছি? এই প্রশ্নটা তার ভেতরটা কাঁপিয়ে দিল। সে উঠে দাঁড়ালো। সে নামাজে দাঁড়ালো, নফল নামাজ। কেউ তাকে দেখছে না, কেউ তাকে বাধ্য করছে না, কিন্তু সে দাঁড়িয়েছে শুধু আল্লাহর জন্য। তুমি জানো, এই নামাজই আসল পরিবর্তনের প্রমাণ। যখন তুমি একা থেকেও আল্লাহকে ভুলে যাও না, তখন বুঝতে হবে তোমার অন্তর বদলাচ্ছে। সূরা আল আনকাবুত 45 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তার চোখ দিয়ে আবার পানি পড়তে লাগলো, কিন্তু এবার এই কান্নায় এক ধরনের শান্তি আছে। আগের মতো অস্থিরতা নেই, একটা প্রশান্তি ধীরে ধীরে তার ভেতরে ঢুকছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার সাথে থাকি। সহিহ বুখারী। সে প্রথমবারের মতো আল্লাহ সম্পর্কে ভালো ধারণা করতে শুরু করল। এতদিন সে ভাবত আল্লাহ তাকে শাস্তি দেবেন, আজ সে অনুভব করছে আল্লাহ তাকে ফিরিয়ে নিচ্ছেন। তুমি কি কখনো এই অনুভূতিটা পেয়েছ, যখন মনে হয় তুমি যত দূরেই যাও না কেন আল্লাহ তোমাকে ছেড়ে দেননি? সে দীর্ঘ সময় সিজদায় থাকলো, তার কান্না থামছে না, কিন্তু এই কান্না তাকে ভেঙে দিচ্ছে না, এই কান্না তাকে গড়ে তুলছে। সূরা আশ-শুরা 25 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তিনিই তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপসমূহ ক্ষমা করেন। এই আয়াত তার অন্তরে এক অদ্ভুত স্বস্তি এনে দিল। সে বুঝল তার অতীত যত কালোই হোক আল্লাহ তাকে মাফ করতে পারেন। কিন্তু সে এটাও বুঝল এই পথটা সহজ না, কারণ গুনাহের স্মৃতি সহজে মুছে যায় না। পুরনো জীবন বারবার তাকে ডাকবে, শয়তান বারবার তাকে বিভ্রান্ত করবে। সূরা ফুসসিলাত 30 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, তারপর দৃঢ় থাকে, তাদের কাছে ফেরেশতারা অবতীর্ণ হয়। দৃঢ় থাকা, এটাই আসল চ্যালেঞ্জ। সে নিজের সাথে একটা অঙ্গীকার করল, সে হঠাৎ করে বড় কিছু করবে না, সে ছোট ছোট পরিবর্তন করবে, কিন্তু নিয়মিত। কারণ সে বুঝে গেছে স্থায়ী পরিবর্তন ধীরে ধীরে আসে। রাত গভীর হতে লাগলো, চারপাশ নিস্তব্ধ, কিন্তু তার অন্তর এখন আগের মতো অন্ধকার না। তার চোখ ভেজা, কিন্তু তার ভেতরে একটা আলো জ্বলে উঠেছে। এই আলো এসেছে তার কান্না থেকে, তার তওবা থেকে, তার প্রতিটা ছোট ছোট সংগ্রাম থেকে। তুমি যদি আজ নিজের দিকে তাকাও, তাহলে হয়তো দেখবে তোমার ভেতরেও সেই আলো জ্বলে উঠতে চায়। শুধু একটা সিদ্ধান্ত, একটা কান্না, আর আল্লাহর দিকে সত্যিকারের ফিরে আসা। কিন্তু সামনে যে পরীক্ষা আসছে, সেটা তার অন্তরের গভীরতম জায়গাকে নাড়িয়ে দেবে। কয়েকদিন কেটে গেছে। বাহ্যিকভাবে সব ঠিকঠাক মনে হচ্ছে, নামাজ পড়া হচ্ছে, কোরআন পড়া হচ্ছে, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা হচ্ছে, কিন্তু ভেতরের যুদ্ধ থেমে নেই। সেই পাপীরও এমনই অবস্থা। প্রথম কয়েকদিনে মনে হচ্ছিল সে সত্যিই বদলে গেছে, কিন্তু ধীরে ধীরে শয়তান আবার ধীরে ধীরে তাকে টানতে শুরু করলো। তার মনে আসলো, তুমি তো এখন ভালো হয়ে গেছো, একবার করলে কি সমস্যা? সূরা আল বাকা 208 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তুমি বুঝতে পারো, যদি তুমি একটু ছাড় দাও, শয়তান সেই ফাঁক দিয়ে ঢুকবে। একদিন সে এমন পরিস্থিতিতে পড়ল, পুরনো গুনাহ আবার তার সামনে সহজ হয়ে গেছে। কেউ জানবে না, কেউ দেখবে না। তার অন্তরে দ্বন্দ্ব শুরু হলো। একদিকে মনে হলো একবার করলে কি হবে, অন্যদিকে অন্তর চিৎকার করলো, পিছনে ফিরে যাও না। সূরা আল ইনশিরা 5-6 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। এই আয়াত তাকে শক্তি দিল।
সে বুঝল কষ্ট এবং পরীক্ষা সবসময় শেষ নয়, এগুলো তাকে আল্লাহর কাছে নিয়ে যায়। সে ধীরে ধীরে সিদ্ধান্ত নিল যে কোনো পরিস্থিতিতেই আল্লাহকে স্মরণ করবে। সূরা আর রাদ 28 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি পায়। প্রতি ছোট পরিবর্তন, প্রতি ছোট বিজয়, এটাই আসল পরিবর্তনের চাবিকাঠি। আগে সে গুনাহে আনন্দ খুঁজত, এখন ইবাদতে প্রশান্তি খুঁজে পায়। কিন্তু হঠাৎ একদিন একটি খবর তার জীবন কাঁপিয়ে দিল। বিপদ, পরীক্ষা, যেটা তার ধৈর্য, তওবা সবকিছুকে প্রশ্নের মুখে ফেলে দিল। তার চোখ ভিজে গেল। সে বুঝল পরীক্ষা মানেই শাস্তি নয়, এটি তার ঈমানের শক্তি যাচাই। সেই মুহূর্তে সে অজু করল, নামাজে দাঁড়ালো। মন ঠিক নেই, কিন্তু ভেতরের এক অদ্ভুত শক্তি তাকে সামলাছে। সূরা আল ফাতিহা 5 নম্বর আয়াতে বলা হয়েছে, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। সে বুঝল আল্লাহ ছাড়া কোনো সাহায্য নেই। ছোট বিজয়গুলো ধরে রাখতে হবে, ধৈর্য হারানো যাবে না। এই ছোট পরিবর্তনই আসল শক্তি। তার কান্না, তার তওবা এবং আল্লাহর উপর ভরসা, এসব একসাথে তাকে আরও দৃঢ় করে তুলছে। আগামী পরীক্ষা কঠিন হবে, কিন্তু এই শক্তিই তাকে অটল রাখবে। দিনগুলো চলতে থাকল। বাহ্যিকভাবে সব ঠিকঠাক মনে হচ্ছিল, নিয়মিত নামাজ, কোরআন পড়া, গুনাহ থেকে দূরে থাকা, কিন্তু ভেতরের যুদ্ধ থেমে নেই। সেই পাপীরও অবস্থা একই রকম। প্রথম কয়েকদিন মনে হয়েছিল সে সত্যিই বদলে গেছে, কিন্তু ধীরে ধীরে শয়তান আবার টান দিতে শুরু করল। তার মনে আসলো, তুমি তো ভালো হয়ে গেছো, একবার করলে কি সমস্যা? সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তুমি বুঝতে পারো আংশিক ভালো থাকা যথেষ্ট নয়, যদি একটু ছাড় দাও শয়তান সেই ফাঁক দিয়ে ঢুকবে। একদিন সে এমন পরিস্থিতিতে পড়ল, পুরনো গুনাহ আবার তার সামনে সহজ হয়ে গেছে। কেউ জানবে না, কেউ দেখবে না। অন্তরে দ্বন্দ্ব শুরু হলো। একদিকে মনে হলো একবার করলে কি হবে, অন্যদিকে অন্তর চিৎকার করল, পিছনে ফিরে যেও না। সূরা আল ইনশিরা 5-6 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। এই আয়াত তাকে শক্তি দিল। সে বুঝল কষ্ট এবং পরীক্ষা সবসময় শেষ নয়, এগুলো তাকে আল্লাহর কাছে নিয়ে যায়। সে ধীরে ধীরে সিদ্ধান্ত নিল যে কোনো পরিস্থিতিতেই আল্লাহকে স্মরণ করবে। সূরা আর রাদ 28 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি পায়। প্রতি ছোট পরিবর্তন, প্রতি ছোট বিজয়, এটাই আসল পরিবর্তনের চাবিকাঠি। আগে সে গুনাহে আনন্দ খুঁজত, এখন ইবাদতে প্রশান্তি খুঁজে পায়। কিন্তু হঠাৎ একদিন একটি খবর তার জীবন কাঁপিয়ে দিল। বিপদ, পরীক্ষা, যেটা তার ধৈর্য, তাওবা সবকিছুকে প্রশ্নের মুখে ফেলে দিল। তার চোখ ভিজে গেল। সে বুঝল পরীক্ষা মানেই শাস্তি নয়, এটি তার ঈমানের শক্তি যাচাই। সেই মুহূর্তে সে অজু করল, নামাজে দাঁড়ালো। মন ঠিক নেই, কিন্তু ভেতরের এক অদ্ভুত শক্তি তাকে সামলাচ্ছে। সূরা আল ফাতিহা 5 নম্বর আয়াতে বলা হয়েছে, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। সে বুঝল আল্লাহ ছাড়া কোনো সাহায্য নেই। ছোট বিজয়গুলো ধরে রাখতে হবে, ধৈর্য হারানো যাবে না। এই ছোট পরিবর্তনই আসল শক্তি। তার কান্না, তার তাওবা এবং আল্লাহর উপর ভরসা, এসব একসাথে তাকে আরও দৃঢ় করে তুলছে। আগামী পরীক্ষা কঠিন হবে, কিন্তু এই শক্তিই তাকে অটল রাখবে। হঠাৎ করেই তার জীবনে এমন একটা পরীক্ষা এলো, যে পরীক্ষা সে কখনো আশা করত না। সব কিছু ঠিকঠাক চলছিল, আর হঠাৎ করেই সব ভেঙে পড়ল। সেই পাপীর প্রথম প্রতিক্রিয়া ছিল হতাশা। মনে হলো, আমি তো বদলানোর চেষ্টা করছি, তাহলে কেন আমার সাথেই এমন হলো? তুমি কি কখনো এমন প্রশ্ন করেছ, যখন তুমি ভালো হতে চাও তখনই কেন পরীক্ষাগুলো আসে? সূরা আল বাকারা 214 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পরীক্ষা করা হবে না, যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়েছে? এই মুহূর্তে সে বুঝল পরীক্ষা মানেই শাস্তি নয়, বরং এটি তার ঈমান যাচাই করার সুযোগ। ভেতরে অস্থিরতা বেড়ে চলল। শয়তান ফিসফিস করতে লাগল, দেখেছ, এত কিছু করেও কোনো লাভ হলো না, আগের মতোই থাকলে ভালো ছিল। সূরা আল আনকাবুত 2 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষ কি মনে করে তারা শুধু বললেই আমরা ঈমান এনেছি এবং তাদের পরীক্ষা করা হবে না? এখন তার সামনে দুটি পথ, একদিকে পুরনো অভ্যাসের টান, অন্যদিকে নতুন অন্তর এবং আগের রাতে কান্নার স্মৃতি।
সে ধীরে ধীরে অজু করল, হাত কাঁপছিল, নামাজে দাঁড়ালো। প্রথম কয়েক মিনিট তার মন ঠিক নেই, কিন্তু ভেতরে একটা অদ্ভুত শক্তি তাকে সামলাচ্ছে। সূরা আল বাকারা 153 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। এই উপলব্ধিটা তাকে বিনয়ী করে দিল। সে ধীরে ধীরে বুঝল এটা তার জন্য শাস্তি নয়, বরং আল্লাহর কাছে কাছাকাছি হওয়ার সুযোগ। সে সিজদায় গিয়ে চুপ করে রইল, চোখ ভিজে গেল, কথা বলতে পারছিল না, শুধু কাঁদছিল। সূরা আত-তালাক 3 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। এই আয়াত তার অন্তরকে শক্তি দিল। সে বুঝল সমাধান তার হাতে নয়, সব আল্লাহর হাতে। তার কাজ শুধু চেষ্টা করা, ভরসা রাখা এবং আল্লাহর স্মরণে থাকা। রাত গভীর হল, সে সিজদায় মাথা রেখে কাঁদছে। কিন্তু এবার কান্নায় শুধু দুঃখ নয়, আছে ভরসা, আছে আত্মসমর্পণ। এই কান্নাই তার জীবন বদলাচ্ছে। এটি তার অন্তরকে নরম করেছে, ঈমানকে শক্তি করেছে এবং তাকে প্রস্তুত করেছে সামনে আসা বড় পরীক্ষার জন্য। রাত গভীর। সেই পাপী আবারও সেই স্থানে দাঁড়িয়ে যেখানে তার জীবন বদলানো শুরু হয়েছিল। নির্জনতা, নীরবতা সব আগের মতোই, কিন্তু এবার তার অন্তর আলাদা। সিজদায় মাথা রাখার সময় সে বুঝল তাকে আর আগের মতো না। চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু এই কান্নায় শুধু অপরাধবোধ নেই, এখানে আছে কৃতজ্ঞতা, ভরসা, আল্লাহর প্রতি ভালোবাসা। সূরা আল ইমরান 135 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে বা নিজেদের ওপর জুলুম করে তারা আল্লাহকে স্মরণ করে এবং তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। তার বুঝতে পারল যে ভুলগুলো সে করেছিল তা এখন আর তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সে জানে ভুল করতে পারে, কিন্তু ফিরে আসার পথ সবসময় খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এতটাই খুশি হন যে, সাহি মুসলিম। তুমি কি বুঝতে পারো তোমার একটি সত্যিকারের তওবা, একটি কান্না আল্লাহকে খুশি করতে পারে? সে এই শক্তি অনুভব করছে। তার কণ্ঠে আর কেঁদোর শব্দ নেই, বরং ভেতরে শান্তি। কোরআনের প্রতিটি আয়াত তার অন্তর স্পর্শ করছে। সূরা আজ-জুমার 23 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ সর্বোত্তম বাণী নাজিল করেছেন, যা শুনে তাদের চামড়া শিউরে ওঠে, তারপর তাদের অন্তর আল্লাহর স্মরণে নরম হয়ে যায়। আগে তার অন্তর পাথরের মতো ছিল, এখন সেই অন্তর নরম হয়ে গেছে, আল্লাহর স্মরণে প্রশান্ত। একসময় যে গুনাহ তাকে আনন্দ দিত, এখন সেই গুনাহের চিন্তাতেই তার বুক কেঁপে ওঠে। একসময় যে রাতগুলো গুনাহে কাটত, এখন সে সেই রাতগুলো নামাজে, সিজদায় কাটাচ্ছে। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব। সে বুঝল এই পরিবর্তন আল্লাহর দান। এই হিদায়াত, এই কান্না, এই তওবা সবই আল্লাহর রহমত। সূরা আল কাসাস 56 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি যাকে ভালোবাসো তাকে হিদায়াত দিতে পারো না, বরং আল্লাহ যাকে চান তাকেই হিদায়াত দেন। এই উপলব্ধিটা তাকে বিনয়ী করল। সে নিজেকে ভালো ভাবছে না, শুধু ভয়ে আল্লাহর কাছে আঁকড়ে ধরছে। এই পরিবর্তন থেমে যাবে না। তার কান্না, তার তওবা, তার ভরসা সব মিলিয়ে তার জীবন পুরোপুরি বদলেছে। আজ তুমি কোথায় দাঁড়িয়ে আছো? তোমার অন্তর কি এখনো শক্ত, নাকি তুমি সেই কান্নার জন্য অপেক্ষা করছো? সূরা আল হাদিদ 16 নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিনদের জন্য কি এখনো সময় আসেনি যাতে তাদের অন্তর আল্লাহর স্মরণে নত হয়? আজই ফিরে আসো, আজই কাঁদো, আজই আল্লাহকে ডাকো। হয়তো তোমার সেই একটি কান্নাই তোমার পুরো জীবন বদলে দেবে। ভিডিওটি যদি তোমার অন্তরে আঘাত করেছে তাহলে লাইক দাও, কমেন্ট করো এবং শেয়ার করো, যাতে অন্যরাও এই বার্তাটা পায়।